আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কিন্তু রমজানের ভিডিও না, যেহেতু ইফতারি দেখতেছেন আপনারা মনে করতে পারেন জিহাদের আব্বুর যেহেতু বন্ধ, আর আব্বুর সাথে আমার একসাথে ইফতারি করা হয়নি। এই জন্য আজকে সব কিছু বানাইতে পারি নাই, শুধু সাদা বোট আর লাল বোটটা বানাইলাম। বানানোর পর এখন মুড়ি ওর আব্বু দিয়ে দিচ্ছে। এখন আমার ইফতারি তো সব কিছু রেডি আছে ফ্রিজে, কারণ শুধু সিদ্ধ করে সব কিছু রেখে দিছি। আমার কোনো সময় ইফতারি রমজান মাসে শেষ হয় না, কারণ আমার একদিন খাইলে 3 দিন খাই না, 3 দিন খাইলে 4 দিন খাই না, পুরো বছর লাগাই আমি খাইতে পারি যতগুলো ইফতারি রাইখা দেয়। তারপর এখানে সব কিছু মাইখা আমি মাখতেছিলাম। ওরা বউ বলতেছে আর মুড়ি দেবো কি না, আমি বলছি বেশি মুড়ি দিলে ভালো লাগে না, মশলা কম হলে ভালো লাগে। আসলে আর প্রিয় মানুষটা যদি পাশে থাকে ইচ্ছা করে যে কত কিছু রেডি করে খাওয়াই, কিন্তু আসলে আর স্বাস্থ্যটা ভালো থাকে না। আমার ইদানিং প্রেশারের প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে, প্রেশার খালি বারবার বাইরে যাচ্ছে। আর গরম, প্রচুর পরিমাণ গরম, যে চেষ্টা করলো যে কোনো কিছু রেডি করে বানায় খাবো ওরকম পারতেছি না। এই জন্য সামথিং কিছু একটা রেডি করে দিচ্ছি ওর আব্বুকে, আর চেষ্টা করতেছি যে কিছু রেডি করে দিব। ইউনিক কিছু খাবার রেডি করার চেষ্টা করতেছিলাম। এখন এই যে ওর আব্বু, আমি খাচ্ছি, আর জিয়াদ তো খাই না এইসব খাবার। জিয়াদ একটু কমই খায়, কখন খাবে যখন কমে আসে তখন গিয়ে খাবে, এই অবস্থা। তারপরে বাসায় মালটা ছিল 2টা, আর মালটাগুলো এতটাই টক ছিল, লবণ দিয়েও খাইতে পারতেছি না, এত টক। আর এই জন্য আমি সব সময় এই খাবার মাঝখানেরটাই খাই, কারণ জিয়াদের আব্বু মাঝখানেরটা ফালাই দেয়, আর জিহাদ তো খাই না, এই জন্য ফালাই দিব ভয়ে আমি নিজেই খাইয়া ফেলি। এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো রস থাকে। আর ফাইনালি এই যে কেক বানাইতে চলে আসছি। কেকের যন্ত্রপাতি প্রায় আমি 1 মাস আগেই নিয়ে আসছিলাম, 1 মাস হয়ে গেছে বানানোর জন্য। কিন্তু বিভিন্ন রমজান মাস এই সেই বিভিন্ন ঝামেলায় আমার বানানো হয় নাই। আর আমি কেক কখন অনেক কবে বানাইছি ওটা আমি মনে নাই। যখন হোস্টেলে ছিলাম তখন একদিন বড় আপুদেরা সবাই একসাথে মিলে সবাই বাড়িতে বানিয়ে দিয়েছিলাম। তখন যে বানাইছিলাম নিজে কখনো বাসায় একা একা ট্রাই করি নাই। তা আজকে এখানে আমি সব কিছু আইনা রাখছিলাম, এখন আমি এটা দিচ্ছি। এটা হচ্ছে বেকিং পাউডার, আর এটা হচ্ছে বেকিং সোডা, আর এটা হচ্ছে ময়দা। এখন আমি একটা এই যে ওটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর এখানে এই যে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আমার ভাগ্নির কাছ থেকে। আমার ভাগ্নি আবার ইদানিং অনেক ভালো কেক বানাইতে পারে, একদম কেকের যন্ত্রপাতি মেশিন সব কিছু কিনে নিয়ে আসছে, আর একদম বার্থডে কেকের মতন সুন্দরভাবে বানাইতে পারে। তো ওর কাছ থেকে আমি আর রেসিপিটা জেনে নিচ্ছি, আর এখানে বানাচ্ছি। এটা দিয়ে 1 কাপ দিব আর সব কিছু চালবো। আর এখানে আমি এটা এখন রাখিয়ে দিব। একবারে সব কিছু কিনে নিয়ে আসছি, বারবার ইচ্ছা করলে জিয়াদকে খাওয়াইতে পারবো। আর এখানে বেকিং পাউডার এইটার মধ্যে আমি ডাইলা ফেলছিলাম, আসলে ভুলে এটা ডাইলা ফেলছি, এতগুলো না। এইটা দিয়ে দিতে হবে, এটা দিয়ে 1 কাপ দিতে হবে। এই যে এটা দিয়ে আমি 1 কাপ দিলাম। এই যে তারপর বাকিটা এটা ভিতরে ঢুকাই দিচ্ছি। আর এই যে এটার দিয়ে মানে 1/2 কাপ, এটা দিয়ে 1 কাপ দিলাম বেকিং পাউডার, আর ছোটা দিব 1/2 কাপ। এটা দিচ্ছে মেজারমেন্ট কাপ। এই যে তারপরে সাথে সাথে আমার যে কোনো জিনিস সাথে সাথে গুছাই ফেলি আমি, রাখলে আমার কাছে ঝামেলা মনে হয়। আর সবাই দোয়া করবেন যাতে আমার কেকটা সুন্দরভাবে হয়। আর আমার বাইকটি বারবার বলছে যে আসলে 1বার 2বার হয় না, অনেকবার চেষ্টা করলে কেক একদম পারফেক্টভাবে হয়। এই যে এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 2 চিমটি লবণ দিয়ে দিলাম আমি। তো এখানে আমি এটা একটা গুঁড়ি চালন দিয়ে চেলে নিব, কারণ এখানে যদি কোনো ময়লা টলা থাকে। আর এই যে ডিম আমি 1 ঘন্টা আগে নামাই ফেলছিলাম। এখানে সব কিছু নিয়ে এখন ব্লান্ডার দিয়ে এই যে ব্লান্ডার দিয়ে এখন আমি এক হাতে করতেছি, তো এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে করা অনেকটা ঝামেলা। এই যে এক হাতে এখন ডিমটা ভাঙলাম, ভাঙ্গা শুধু সাদা অংশটা ব্লেন্ড করব প্রথম, তারপরে কুসুমটা দিব।
ওর আব্বুকে যদি বলি যে একটু ক্যামেরাটা ধরে, জীবন ওর আব্বু অবসর থাকলেও আমাকে একটু হেল্প করে না। যে একটা কুসুম ভালোই রয়েছে, আরেকটা কুসুম ভাঙে গেছে। এক হাতে করা না, একজনে ক্যামেরা ধরলে আরেকজনে করলে খুব সুন্দরভাবে হয়। এই যে সাদা অংশটা নিয়ে নিছি আর এখানে কুসুমটা নিয়ে নিছি, এটা আমি এখন ব্লেন্ড করে নিব। এই যে এরকম হয়েছে, আর একদম ফোম ফোম আমার হয় নাই। এরপরে আমি 2 চামচ 3 চামচের মতো আমি চিনি দিয়ে দিব। এক চামচ করে করে দিয়ে ব্লেন্ড করে আবার আস্তে আস্তে দিব। প্রথমে 2 চামচ দিয়ে দিছিলাম, ফোমটা হচ্ছিল না। ফোমটা যদি হয় তাহলে নাকি পারফেক্ট হয় কেকটা, আমার ওরকম পারফেক্টভাবে ফোম হচ্ছিল না। এখন আমি কুসুমটা দিয়ে দিছি। এখন কুসুমটা দেওয়ার পর এই যে এখন আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। যেহেতু আমি এখানে ক্রিম ইউজ করব না, তাহলে তেলটা একটু বেশি দেওয়া লাগবে, কারণ কেকটা মজার জন্য। এই যে 1 কাপ তেল দিয়ে দিলাম আমি। সব কিছু তো আমার একটু একটু বেশি পরিমাণ, তো একটু দিয়ে দিই আমি। আর এখন এটা আমি ব্লেন্ড করে নিব। এই যে দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটা প্রেসার দিব। এই যে এখন এটা হয়ে গেছে, আর এখন এটার মধ্যে আমি একটা ড্রো তৈরি করে নিব, কেকের ড্রোটা। যে কালারটা অনেক সুন্দর আসছে। এই যে এখন আমি এটা মিশানো হয়ে গেছে, এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। কিন্তু ফোমটা হইলে মনে হয় একটু ভালো হইতো, আমার ওরকম পারফেক্টভাবে ফোমটা হয় নাই। এখন এই যে কিভাবে প্রসেসিং করে রাখছে আগেই, আর এখানে আমি এটা মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম। তারপর আমি কেকের ডোটা আমি এখানে ঢেলে দিব। এভাবে বসাবো। তারপরে এই যে এখানে সব কিছু দিয়ে দিব। সুন্দর হয়েছে ড্রোটা, দেখেন, দেখলেই বোঝা যায় অনেক ভালো সুন্দর দেখাচ্ছে। এই যে সব কিছু করা শেষ। এই যে দেখেন হাত এখন ধুয়ে দেব, আর এটা এখন আমি আস্তে আস্তে চাপাবো। আসলে এটা আটকে যদি হয়ে থাকে, তাই এইভাবে ঝাঁকে ঝাঁকে আমি এটা সব পাশে নিয়ে নিব, সব পাশে এটা নিয়ে নিব। এখন চুলাটার মিডিয়াম আঁচে রেখে আমি পাতিলটা বসাই দেব। এই যে এখন এটা এইভাবে দিব না, আর ভুলে গেছি আমি এখানে উপরে ঢাকনাটা দিয়ে দিব। জিয়াদ, সাউন্ড আসতেছে জিয়াদ, জিয়াদ তুমি এখানে এখন আমি 20-25 মিনিট টাইম, কিন্তু আমি একটু বাড়াই দিলাম। 20 মিনিট পরে এসে দেখলাম হয় নাই, এর জন্য আমি আবার 30 মিনিটের জন্য দিয়ে দিলাম। এই যে দেখেন ফাইনালি আমার কেক হয়ে গেছে। এটা হওয়াটা কিভাবে বুঝবেন, একটা কাঠি নেবেন, কাঠির মধ্যে যদি কোনো না লাগে তাহলে একদম সুন্দরভাবে আসে, তাহলে মনে করবেন এটা হয়ে গেছে। এটা আমার একদম হয়ে গেছে। আর যারা নতুন তাদের জন্য এটা কাজে লাগবে। আর আমি ভালো করে বুঝাইতে পারছি কিনা জানি না, আসলে কেক সবাই পারে, জাস্ট আমার এটা ব্লগ তৈরি করলাম, এই জন্য আমি এটা মানে শেয়ার করলাম আপনাদের সাথে। কেক পারে না এখন কেউ, এরকম কেউ নাই, কেক সবাই পারে।
আর যাদের ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে ব্লাইক করে ক্লিক করে দিবেন। এই তো দেখেন ফাইনালি এইভাবে এতটা সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আর এটা যদি গরম অবস্থা না ডালি তাহলে ফুলে লাগে যাবে, আর একটু ফুলতো কিন্তু ফোমটা তো ভালো হয় নাই, সেজন্য এখন আমি এটা কাটতেছি। আর জিয়াদকে বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তার আব্বু সত্যি সত্যি মনে করছে যে আসলে আমার মনে হয় বার্থডে। তা আমার বলতেছে তোমার কি বার্থডে? আমি বলছি না, আমি এমনি তোমাদের সাথে মজা করছি, আমার ছেলের জন্য আমি কেকটা বানাইছি বুঝছো, এর জন্য। আর এটা আমার আব্বু আবার ওর একটা ফ্রেন্ডের ফোন দিয়ে দেখাচ্ছে, দেখো তোমার ভাবি কি সুন্দর কেক বানাচ্ছে। আসলে আমারটা কিন্তু সুন্দর হয় নাই, আপনারা কিন্তু দেখে হাসবেন না, যেরকম আমরা সুন্দর সুন্দর বলতেছি কিন্তু যে পারে না তার জন্য এটাই সুন্দর। এখন কেকটা কাটতেছি, আর কেকের সাজানোর যেই ক্রিম ট্রিম এগুলো আমার কাছে নাই, আমার ভাগ্নির কাছে আছে। আমি এটাই এমনি নর্মালি আমার ছেলেকে খাওয়াবো এর জন্য করা। আর এখন যেহেতু একটু আইডিয়া হয়েছে, এখন কয়েকদিন পর পরে বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। আর জিহাদ তো পেয়ে অনেক খুশি, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার ছেলে খাচ্ছে, আমার ছেলে এখন একটু রুচি হয়েছে, ওরা রুচি আনার জন্য অনেক কষ্ট করছি, আল্লাহর রহমতে এখন একটু রুচি চলে আসছে। এই তো খাওয়ার পরে অবশিষ্ট এগুলো রয়েছে, বলছি তুমি আবার কালকে খাবা, 2-3 দিন লাগাইয়া এটা খাবা, ফ্রিজে রাখা দিই নর্মালে বক্সে ঢুকাইয়া। আর যাদের এই ভিডিওটা ভালো লাগে সবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমি সাবস্ক্রাইব করে দেবেন। ওরা পরে বলছিলাম আমি তোমাকে এত বড় একটা কেক বানাইয়া খাওয়াইলাম, বিকালের নাস্তা খাওয়াইলাম, তুমি আমাকে একটু পানি খাও। আর আব্বু পানির কথা বলাতে 1 মগ পানি নিয়ে আসছে। আমি বলছি এতগুলো পানি খাইলে আমার পেট একদম ফুটে যাবে, আর খাবারও বেশি খাইছি, এখন যদি পানিও এতগুলো খাই তাহলে সমস্যা হবে। এগুলো বলতেছিলাম আমি আর আব্বুকে। আর সব ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফিজ।